সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছে আমি বর্ষাত জাহানিমা। বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বিয়ার্দে। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ সমর্থনের কথা জানান তিনি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। জুলাই গণবিপ্লবে আহত ৭ জন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন। সকাল 8:30টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন তারা। ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথেলমোলজিতে চিকিৎসাধীন এ ৭ জন হলেন আবদুল্লাহ আল বাকি, আক্তার হোসেন, মোহাম্মদ ইয়ামিন, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান ও সালমান বিন সোয়াইব। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। গত রাত 1:23 দিকে কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর ওয়েবসাইটে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং শহরের 106 কিলোমিটার পূর্বে মিয়ানমারে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.1। ঘন কুয়াশার কারণে 8 ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় নৌপথ পারাপারে অপেক্ষমাণ যানবাহনগুলো পারাপার শুরু হয়েছে। বেলা 11:15টার দিকে 2 নৌরটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার মধ্যরাত 1:30টার দিকে পাটুরিয়া, দৌলতদিয়া এবং মধ্যরাত 2:45টার দিকে আরিচা কাজিরহাট নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে BIWTC। নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় কমপক্ষে 20 জন মৎস্যজীবী নিহত হয়েছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ বার্নোতে বাকো হারামের বিদ্রোহীরা একটি গ্রামে হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে। এদিকে গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় 2 ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িক স্থগিত করেছে দেশটির আদালত। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।